শুভ নববর্ষ। জাগো বিরাট ভৈরব। ঢাকার রমনা থেকে চারুকলা, নগরীর অলিগলি থেকে গ্রাম বাংলার পথ, সবখানেই আজ উৎসবের রঙে রঙিন বাংলা নববর্ষ। লাল সাদা পোশাক, মুখে হাসি, হাতে রঙিন মুখোশে নতুন বছরকে বরণ করতে সকাল থেকেই মানুষের ঢল নামে বিভিন্ন আয়োজনে। কারো কাছে পহেলা বৈশাখ নতুন করে শুরু করার দৃপ্ত শপথ, কারো কাছে এটি শেকড়ে ফেরার দিন। আবার অনেকে বলছেন অতীতের গ্লানি ভুলে নতুন আশায় পথ চলার নামই নববর্ষ। পয়লা বৈশাখের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে আমাদের বাংলা নতুন বর্ষকে বরণ করে নেওয়া, সবাই একসাথে মিলেমিশে মজা করে আনন্দের সাথে সাজগোজ করে বিভিন্ন নানান রঙের সাথে মিলেমিশে নতুন বর্ষটাকে উদযাপন করা, বরণ করে নেওয়া। এটা হচ্ছে কি পুরোনো বছরের যে জড়াবাঁধি সেটাকে ঝেড়ে ফেলানো, নতুন করে শুরু করা। এবার শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়েও ছিল নানা মত। কেউ বলছেন সময়ের সঙ্গে পরিবর্তন আসতেই পারে, তবে অধিকাংশের মত নাম নয়, মূল চেতনা অটুট থাকাই সবচেয়ে বড় বিষয়। অনেকের মতে বৈশাখী শোভাযাত্রা ও মঙ্গল শোভাযাত্রার পার্থক্য কেবল নামেই সীমাবদ্ধ। নাম পরিবর্তন নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, কারণ এটা বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্য বহন করে। হয়তো রাজনৈতিক পট পরিবর্তন হোক বা যে কোনো রিজন হোক, নাম পরিবর্তন হতে পারে, আর পয়লা বৈশাখ সবসময় আমাদের বাঙালিদের ছিল এবং আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে। বৈশাখী শোভাযাত্রা এবং মঙ্গল শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু নামটারই পার্থক্য। মজা এবং আনন্দের কোনো কমতি ছিল না, নামে আসলে কিছুই যায় আসে না। আবার এমনও অনেকে ছিলেন যারা নববর্ষ উদযাপনে অংশ নিলেও এবারের প্রতিপাদ্য কি তা জানেন না। এবারের প্রতিপাদ্য কি জানেন? নববর্ষ নাকি বাংলাদেশের পতাকা। আসলে আমার প্রথমবার শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নিতে আসা অনেকেই বলেন বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয়ের দিন। এই উৎসব মনে করিয়ে দেয় আমরা বাঙালি, আমাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য আছে। ভোরে উঠে পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কেউ কেউ ছুটে গেছেন রমনার বটমূলের ছায়ানটের গানে, কেউ অংশ নিয়েছেন চারুকলার শোভাযাত্রায়, আবার কেউ পরিবার নিয়ে বের হয়েছেন নগরী ঘুরতে। আজকের দিনটা ভোরের বেলায় চারুকলার গানের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে আমাদের যে বাংলার শাড়ি, তারপর আমাদের সাজগোজ, এইটার মধ্যে দিয়ে প্রথমে ভোরবেলাটা শুরু হয়, তারপর গান শোনা, এসবে বৈশাখ গানের মধ্যে দিয়ে শুরু করা হয়। সাজগোজ করে তারপর রমনায় আসা, রমনায় ঘুরলাম, ছবি তুললাম, গান শুনলাম। বাংলা গান যেটা সবচেয়ে বেশি ভালো লাগে এই পয়লা বৈশাখে, যে বাংলা গানটা শুনতে পাই আমরা সব জায়গাতে। অনেক মা বাবা সন্তানদের নিয়েও বের হয়েছেন। তারা বলছেন নতুন প্রজন্ম যেন নিজের সংস্কৃতিকে কাছ থেকে চিনতে পারে, সেজন্যই তাদের নিয়ে আসা। আমি চাই আমার বাচ্চারা তাদের তারা বাঙালি, আমি বাঙালি, আমার বাচ্চারা তার বাংলার সংস্কৃতি সম্পর্কে, কালচার সম্পর্কে, সবকিছু সম্পর্কে তারা যেন জানে, এবং তাদেরকে আমি আমার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নববর্ষ পালন করতে নিয়ে আসি। পান্তা ইলিশ নিয়েও ছিল আলোচনা। অনেকে বলেন পান্তা ইলিশের সঙ্গে পহেলা বৈশাখের গভীর সম্পর্ক, তবে ইলিশ এখন অনেকের কাছে বিলাসিতা। না, এখনো ইলিশ পান্তা খাওয়া হয়নি, আশা করি বাসায় গিয়ে আমরা ইলিশ পান্তা খাবো। খাবো, এখনো খাইনি, এখনো খাওয়া হয়। ইলিশ তো বিলাসিতা, পান্তাটা সবার জন্য, ইলিশ তো বিলাসিতা, কিভাবে খাবো? তারপরও খাবো। প্রত্যাশার কথা বলতে গিয়ে কেউ বলেছেন অগণতান্ত্রিক শক্তিকে বিদায় দিয়ে গণতন্ত্রকে স্বাগত জানাতে চান তারা। আবার কেউ চান বাঙালির সংস্কৃতি টিকে থাকুক, দেশ ও বিশ্বে শান্তি বয়ে আসুক, এমনটাও প্রত্যাশা করছেন অনেকেই। পিছিয়ে গিয়ে সমস্ত অগণতান্ত্রিক কার্যক্রম, সমস্ত ফেসিবাদ, স্বৈর শাসক বাংলাদেশকে দূর করে আমরা গণতন্ত্রকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরের প্রত্যাশা যে যুদ্ধটা হচ্ছে পুরো বিশ্বে, সেটা থেমে যাক, শান্তি নিয়ে আসুক, কারণ যুদ্ধ মানে ধ্বংস। আমরা ধ্বংস চাই না, আমরা শান্তি চাই। সব মিলিয়ে বাংলা নববর্ষ শুধু নতুন দিন নয়, এটি নতুন স্বপ্ন দেখার দিন, শেকড়ে ফেরার দিন, আর বাঙালিয়ানাকে নতুন করে উদযাপনের দিন। ফয়জুল্লাহ ফয়সাল, হ্যালো বাংলা নিউজ, ঢাকা।